ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা প্রথমে মারলো, পরবর্তীতে কূপের মধ্যে ফেলে দিচ্ছে, কূপের কিনারটা শক্ত করে ধরেছে। ভাইরা পাথর এনে ইউসুফ আলাইহিস সালামের কচি আঙ্গুলের উপরে মারতেছে, নিচে পাথর, উপরে পাথর দিয়ে মারে, মাঝখানে কচি আঙ্গুল থেতলে গেছে, হাড্ডি ভেঙে যাচ্ছে। কিন্তু ইউসুফ জানে এই 60 হাত গভীর যদি আমি ছেড়ে দেই, 60 হাত গভীরে পড়ে আমি শেষ হয়ে যাব, আঙ্গুল যায় যাক, কমপক্ষে জীবনটা বাঁচো। এক পর্যায়ে আর এক ভাই এভাবে চুল ধরে উপরে উঠাইয়া হাত পিছনে বেঁধেছে, পা বেঁধেছে, ফাঁকে জামাটা খুলে ফেলেছে, কোমরের মধ্যে রশি লাগাইয়া ভাইরা ছাপতেছে। কয় হাত গভীর কূপ? খুব মজা করে কথা শুনুন, কয় হাত? 60 হাত। 15 হাত যাওয়ার পরে, 15-16 হাত যাওয়ার পরে আর এক ভাই বলল, এত রশি নষ্ট করে লাভ নাই, ওরে বাঁচানোর জন্য এত রশি দিয়ে কি দরকার? আর এক ভাই এসে রশিটাকে কাটতেছে। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এর আগে চিন্তা করেছে যেহেতু ভাইরা মারুক, কিন্তু কোমরের মধ্যে যেহেতু রশি আছে, মনে হয় বাড়িতে ফিরাইয়া নেবে। তার কারণ এই পৃথিবীতে যারা মাজলুম হয় তারা চিন্তা করে কোনো না কোনো সময় আমি মুক্তি পাবোই পাবো, এই আদালতে না পাইলে ওই আদালতে, এই এজলাসে না পেলে ওই এজলাসে মুক্তি পাবো। কিন্তু 10 ভাই সবাই টার্গেট যেহেতু মেরে ফেলা, এই জন্য ইউসুফ আর বাঁচার জন্য ভাইদের কোনো দরদ ছিল না। যখন রশিটা কাটতেছে তখন ইউসুফ বুঝতে পেরেছে এই ভাইরা এমন ভাই, যেই ভাইরা আমাকে বাঁচাবে না, বরং মেরেই ফেলবে। তখনই ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে আসমানের দিকে চোখ করে তাকালেন, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। একবার মাত্র ডাক দিলেন, ছোট্ট ইউসুফ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই রশি কেটে ময়লাযুক্ত কূপের মধ্যে ইউসুফ পড়ে যাওয়ার আগেই তোমার নূরের 2টা হাত ইউসুফের পায়ের নিচে পেতে ধরো। জিবরিল আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 500 নূরের ডানা দিয়েছেন, 2টা ডানায় যদি আমি ভর করি, চোখের পলকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যাই। আল্লাহর অর্ডার পেয়ে একসাথে 500 ডানায় ভর দিয়েছি। রশিদ 10 ভাগের 1 ভাগও কাটতে পারে নাই, তার আগেই আমি ইউসুফের কূপের মধ্যে হাজির। একটু খেয়াল করেন তো দেখি, এতক্ষণ ভাই ভাই বলেছে, যখন রশিটা কেটে ফেলেছে তখন কিন্তু আর ভাই বলে না, তখন কারে ডাকে? তার কারণ কি? যখন রশিটা কেটে ফেলা হয় তখন আর ভাইয়ের পরিচয় থাকে না। আজকে কথা শুনুন, রাত যেহেতু বেশি, হয়তো সব কথা মাথার মধ্যে নিয়ে গবেষণা করতে পারবেন না, শুধু এতটুকু বলে যাই, ভাইরা রশি লাগাইছিল, কিন্তু যেই দিন রশিটা যখন রশি কেটে ফেলছে তখন আর ভাই রয় নাই। অতএব যুগে যুগে দেশের ভাই, দশের ভাই, এলাকার ভাই, রাজনৈতিক ভাই, শিক্ষার ভাই, মাদ্রাসার ভাই, কলেজ ইউনিভার্সিটির ভাই, যতই ভাই হও না কেন, যতক্ষণ রশি কাটো নাই ততক্ষণ ভাই ছিলা। যেহেতু রশি কেটে ফেলেছে এখন আর ভাই নাই। যেই দিন ভাই রশি কেটেছ সেই দিন আর ভাই নেই। ভাই হলে রশিটা কাটতা না। 3 দিন 3 রাত পর্যন্ত 72 ঘন্টা থাকলেন সেফটি কেয়ারের মধ্যে। জান্নাতের খানা খাওয়ালেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম। মালিক মিশরের হাত হয়ে আজিজ মিশরের ঘরে, সুবহানাল্লাহ বলেন, আজিজ মিশরের ঘরে। এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চমৎকার করে বলেছেন, ইউসুফকে যেই হত্যাটা করতে চেয়েছিল তার কারণটা কি তোমরা একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো। এক ভাই বলল, উকতুলু ইউসুফা, ইউসুফকে ডাইরেক্ট কতল করে ফেলো, হত্যা করে ফেলো, কল্লাটা কেটে ফেলো। আর এক ভাই বলল, না না, কল্লা কাটে রক্ত বের করা এটা আমার কষ্ট লাগে। আর এক ভাই বলল, তাহলে আউইতরাহু আরদা, তাহলে মাটি গর্ত করো, তার মধ্যে ইউসুফকে পুঁতে ফেলে উপর দিয়া মাটি চাপা দিয়ে দাও। এলো 2 ভাই। বলেন তো দেখি, এরা কি ইউসুফকে বাঁচাইতে চায় না মারতেই চায়? কথা বলেন না কেন? আচ্ছা, জবা দিলে ইউসুফ বাঁচবে না মারা যাবে? আচ্ছা, এই ভাইটাকে বাঁচানোর জন্য মানে আরেক ভাই বললো যে না, এইভাবে ডাইরেক্ট মারার দরকার নেই, একটু কাজ করো, গর্ত করে তার মধ্যে ফেলে উপরে মাটি চাপা দিয়ে দাও, ইউসুফ বাঁচবে। তাই 2 ভাই টার্গেট কি? আর এক ভাই মানবাধিকার কর্মী, একেবারে চেয়ারম্যান, মানবাধিকারের চেয়ারম্যান বলতেছে, না না না, এইভাবে হবে না,
বরং একটা কাজ করো, সেটা হচ্ছে এই যে ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে মারতে পারবা না। দেখছেন কত লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে মারতেই পারবা না। আমার তো মনে হচ্ছে আয়াতের প্রথম অংশে যে ইউসুফকে মনে হয় বেকসুর খালাস দেবে নাকি, না, কিন্তু উনি একখান বুদ্ধি করছে। শয়তান কারে কয় আগে বুঝতে হবে। মানুষের ভেতর যখন শয়তানের আসর পড়ে তখন তারা কি করে একটু শুনে নেন। ওই ভাই বলল যে শোনো, ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি, তাকে কূপের মধ্যে ফেলে দাও। কি করবে? কূপের মধ্যে ফেলে দাও। কূপের মধ্যে ফেলে দিলে ইউসুফ বাঁচবে না, মারা যাবে। তার তিনও ভাই টার্গেট কি? মেরে ফেলা। অতএব যত যাই বলেন না কেন, ধরন আলাদা থাকলেও যুগে যুগে যত ইউসুফ আসবে পৃথিবীতে, তাদেরকে হত্যা করার জন্য তাদের ঐক্যবদ্ধ চিন্তায় একই রকম থাকে, ধরন ভিন্ন হলেও। আর এক ভাই ডাক দিয়ে বলল, আমরা যদি ইউসুফকে এইভাবে মেরে ফেলি গুনাহ হবে, গুনাহ হবে বড়, খুনের অপরাধে অপরাধী হয়ে যাব। আর এক ভাই বলতেছে কোনো অসুবিধা নাই, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, শুধুমাত্র এই হত্যাটা করার পর বৈতরণী পার হয়ে যাব, নৌকাটা পার হইয়া কিনারে ওপার যদি উঠতে পারি, তারপর নেককার হয়ে যাব, মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, বড় বড় ইয়েতিমখানা বানাবো, লাগলে হজ করে আসবো, দাড়ি রাখবো, টুপি পরবো, শুধুমাত্র একটা হত্যা করাইয়া দেই। এই জন্য পৃথিবীতে হত্যাকারীদের মাথার ভিতরে এই চিন্তাও থাকে, কোন রকম অন্যায় করে হত্যা করে করে যদি ঠিক মতো জায়গায় পৌঁছতে পারি, তারপর একেবারে পরেশগার হয়ে যাব। এই চিন্তাটা তাদেরকে সবক দিয়ে যায় কে? বাস ক্লিয়ার।